মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আবার নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। আসসালামু আলাইকুম। আমি দুদিন আগে একটি পোস্ট শেয়ার করেছি, ভিডিও শেয়ার করেছি। ভিডিওটার এরকম কথা ছিল যে বাংলাদেশের বাঙালির জাতির জনকের মৃত্যুবার্ষিকী পালন করতে না দিয়ে পাকিস্তানের জাতির জনকের মৃত্যু দিবস পালন করা ঘটা করে তারা যে কেমন দেশপ্রেমিক সেটা রকেট সায়েন্স জানা লাগে না। এই পোস্টে এক ভাই আমাকে খুব সুন্দর তার মুখের ভাষাগুলো তুলে ধরেছেন। আমি তাকে কৃতজ্ঞতা জানাই। ভাই, আপনি যেভাবে কমেন্ট করেছেন, আপনার বাক স্বাধীনতা আছে, তেমনি আমারও কিন্তু বাক স্বাধীনতা আছে, আমারও কিন্তু বলার স্বাধীনতা আছে। আর আমি আপনাকে দোষ দিব না বা আপনার পরিবারকে দোষ দিব না, কারণ বাবা মা কখনোই একটা সন্তানকে খারাপ শিক্ষা কখনোই দেয় না, এটা আমি বিশ্বাস করি। আমি যে ভিডিওটা করেছি সেটা তো আমার মা বলেনি বা আমার বাবা বলেনি যে এই ভিডিওটা কর, তাই আমি আমার থেকে আমি করেছি। সেমভাবে আপনি যেভাবে আমাকে সুমধুর কণ্ঠে হাতে কলম লিখে বাংলিশ ভাষায় লিখেছেন, আমাকে সুন্দর একটি মধুর ভাষায় বকা দিয়েছেন, সেটা কিন্তু আপনার বাবা বা মা বলেনি। তার জন্য আমি কখনোই পিতামাতাকে বা শিক্ষক তাদেরকে কখনোই দোষ দিব না, কারণ এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। তাই আমি বলবো, ভাই সংযত হন। আপনার সাথে পথ মত না মিলতেই পারে, তার জন্য কি আপনি আমাকে বকা দিতে পারেন? বা ইসলামে কি এই জিনিসটা আছে? ইসলামে কি আছে একজন মানুষকে বকা দেওয়া? ইসলামে কি আছে একজন মানুষের সাথে দুর্ব্যবহার করা? ইসলামে কি আছে একজন মানুষের জন্য তার পরিবারকে তুল্য করে বকা দেওয়া? ভাই সংযত হন। সংযতকারীকে মহান আল্লাহ তাআলাও ভালোবাসে। আমার মত, আমার পথ, আমি যেদিকেই চাই সেদিকেই যাব, কিন্তু আপনারও পথ, আপনারও মতকে আমি শ্রদ্ধা নিবেদন করি। কিন্তু আপনি যে আমাকে বললেন ভারতে চলে যা, ভাই আমি কি সেই পোস্টে ভারতের কোনো বদনাম করেছি? আমি কি সেই পোস্টে কি পাকিস্তানের পক্ষে বলেছি বা আমি কি ভারতের পক্ষে বলেছি? বলেন। আমি বাংলাদেশি, একান্ত বাংলাদেশ আমার মাতৃভূমি, আপনারও মাতৃভূমি। তাই আমি বলবো যে এই যে ভারত চলে যায়, এই যে পাকিস্তান চলে যায়, আমিও তো বলতে পারি আপনি পাকিস্তান চলে যান, উর্দু শিখুন, বাংলায় পড়ে আছেন কেন? কিন্তু আমি এটা বলবো না, কারণ আপনার মতো আমি গণ্ড মূর্খ নয়, আর মূর্খ জাতির সাথে তর্কে লিপ্ত হওয়াটা অনুচিত। তাই আমি বলবো সুশিক্ষা অর্জন করুন, পিতামাতাকে সম্মানের জায়গায় প্রতিস্থাপন করুন। এভাবে অযথা একজন মানুষের কমেন্ট বক্সে গিয়ে তাকে বকা দিবেন না। তারও পরিবার আছে, আপনারও পরিবার আছে। আপনাকে বকা দিলে যেমন আপনার ভিতরে লাগে, তেমনি অন্য মানুষকেও বকা দিলে তারও ভিতরে লাগে। আর আল্লাহ তাআলা বলেছেন, তুমি যদি কাউকে অপমান করো তাহলে তুমি কখনোই জান্নাত পাবে না।